ভারতীয় টি-20 দল বিশ্বকাপ জেতার পর থেকে যে কি করতে চাইছে এবং টিম ম্যানেজমেন্টই বা কি করতে চাইছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়ে যাচ্ছে। তার কারণ এই যে দলের খেলা, এই খেলার যে স্টাইল, এটা কিন্তু মানে দিনকে দিন মানে কি বলবো, হারের দিকেই নিয়ে চলে যাচ্ছে ভারতীয় দলকে। তার কারণ 76 রানে অল আউট হয়ে একটা হিউমিলিয়েশনের পরে ঠিক তার পরের ম্যাচে আবার 13 ওভার 5 বলের মাথায় ইংল্যান্ড একটা সেট রান ইন্ডিয়ার দেওয়া চেস করে দেয় এবং 37 বল থাকতে তারা ম্যাচটা জিতে যায়। এবং একেবারেই ওয়ান সাইডেড ম্যাচ, এটা আমরা কিন্তু বলতেই পারি, একদম ওয়ান সাইডেড একটা ম্যাচ কিন্তু ইংল্যান্ড জেতে। এবং কার্টেসি ফিল সল্ট অ্যান্ড হ্যারি ব্রুক, যেখানে মাত্র 1 উইকেটের বিনিময়ে তারা রানটা চেস করে দেয় এবং ইন্ডিয়ান টিম এই রানটা করতে গিয়ে প্রায় হিমশিম খেয়ে যায়। শ্রেয়াস আইয়ার অনবদ্য একটা ইনিংস খেলে, কিন্তু তারপরেও টোটাল রান কিন্তু টিমের অতটা হয় না যতটা এক্সপেক্ট করা হয় এই টিমের থেকে। এবং শেষমেশ 3-0-তে ইংল্যান্ড কিন্তু প্রথমেই সিরিজটা জিতে যায়। এখনো একটা ম্যাচ বাকি আছে, একটা ম্যাচ অ্যাবান্ডেন্ট ছিল প্রথম ম্যাচটা এবং এখনো একটা ম্যাচ বাকি। তার সত্ত্বেও এখনো অব্দি 3-0-তে কিন্তু ইংল্যান্ড এই সিরিজ কিন্তু জিতে নিয়েছে। তো আসুন আজকের এই ম্যাচে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি আমরা এবং গভীরভাবে বিশ্লেষণ করি কোনো রকম কোনো হিপোক্রেসি ছাড়াই। তো চলুন শুরু করা যাক। টসে জিতে শ্রেয়াস আইয়ার এই ম্যাচে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। গত ম্যাচে বোলিং, এই ম্যাচে ব্যাটিং। এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা অ্যাজ ইউজুয়াল ওপেন করতে আসে। বৈভব সূর্যবংশী 10 বলে 15 রান করে, একটা 4 একটা 6, এবং অভিষেক শর্মা 14 বলে 16 রান করে, দুটো 4-এর বিনিময়। ঈশান কিষান 6 বলে মাত্র 4 রান করে। তারপর এই 3টে উইকেট পড়ার পরে শ্রেয়াস আইয়ার এবং শিবম দুবে ইনিংসটাকে অনেকটাই সামলায়। এবং শ্রেয়াস আইয়ারের কথা যতটা কম বলা যায় মানে ততটাই, মানে কি বলবো, যতটা বেশি বলা যায় অ্যাকচুয়ালি বলতে হয় তাহলে ততটাই কম পড়বে। তার কারণ শ্রেয়াস আইয়ার 49 বলে 80 রান করেছে। তার ক্যাপ্টেন্সিটাকে আমি সরিয়ে রাখি, তার ক্যাপ্টেন্সি নিয়ে আমি কোনো ক্রিটিসিজমে যাচ্ছি না, বাট যদি ক্যাপ্টেন্সি সরিয়ে রাখি এবং ক্যাপ্টেন্সি সরিয়ে যদি আমি তার ব্যাটিংটাকে নিয়ে অ্যানালাইজ করি, শ্রেয়াস আইয়ার কিন্তু 49 বলে 80 রান করে এবং যে মোমেন্টে সে রান করে সেই জায়গায় কিন্তু শিবম দুবের ব্যাটেও কিন্তু বল কানেক্ট হচ্ছিল না। শিবম দুবেকেও দেখে মনে হচ্ছিল সে স্ট্রাগল করছে রীতিমতো। শিবম দুবে 23 বলে 22 রান করে, তাকে উইল জ্যাক্স আউট করে দেয়। কিন্তু শ্রেয়াস আইয়ার একটা দিকে থেকে যায়। তিলক বর্মা এই ম্যাচেও ফ্লপ, 8 বলে 11 রান। ওয়াশিংটন সুন্দর 8 বলে 5 রান এবং একদম লাস্ট বলে অক্ষর প্যাটেল রান আউট হয়ে যায়। বাট শ্রেয়াস আইয়ার 49 বলে 80 রান, নট আউট রান করে 4টে 4 5টা 6-এর বিনিময় এবং কোনো মতে একটা স্ট্রাগলিং ইন্ডিয়ান টিমকে 158 রানে নিয়ে যায়। এবার এই ব্যাটিং এ দুটো তিনটে কিন্তু কোয়েশ্চেন আমাদের থাকছে, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ব্যাটিংটার জন্য। কিরকম কোয়েশ্চেন? সেটা হচ্ছে এই ব্যাটিং এত স্লো করেছে ইন্ডিয়ান টিম, না যেটা বলার নয়। মানে 10 ওভারের মাথায় যখন 6 ওভার 4 বল তখন মাত্র 48 রান থাকে এবং 13 ওভার 5 বল যেখানে শিবম দুবে আউট হয় সেখানে মাত্র 101 রান থাকে। মানে প্রথম থেকেই কিন্তু রানের যে গতি সেটা কিন্তু ইনক্রিজ করাতে পারে না। যদিও খেলছে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, এবং একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড কিন্তু হিট দ্য ডেক বোলিং করছে, শর্ট বল করছে। শর্ট বল করে কিন্তু ইংল্যান্ড কন্টিনিউয়াস চ্যালেঞ্জ দিচ্ছে ইন্ডিয়ান টিমকে। এবং ইন্ডিয়ান টিম রিসেন্ট টাইমসে যদি আমি দেখি, শর্ট বল কিন্তু খুব ভালো খেলছিল। হঠাৎ কি হলো আমি জানি না। যদিও এই ম্যাচে শ্রেয়াস আইয়ারের যে আপার কাট শটটা ছিল দুর্দান্ত শট, মানে ওইটা দেখলে মনে হয় যে শর্ট বল খেলার হয়তো নতুন আইডিয়া বা পন্থা বার করেছে শ্রেয়াস আইয়ার নিজের ব্যাটিং ইমপ্রুভ করার জন্য। তাই শ্রেয়াস আইয়ার কিন্তু এই ম্যাচে রান করেছে এবং থ্রু আউট যদি জবে থেকে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি পেয়েছে আমি যদি দেখি শ্রেয়াস আইয়ার কিন্তু রানেই আছে, ক্যাপ্টেন কিন্তু ফর্মেই আছে, কিন্তু বাকি প্লেয়ারদের থেকে কিন্তু লেট ডাউন হচ্ছে। বিশেষ করে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যদি কোনো একটা প্লেয়ারের বিশেষ করে বলতে পারি, সেটা হচ্ছে তিলক বর্মা। তিলক বর্মা আউট অফ নোওয়্যার এই টিমের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে, অক্ষর প্যাটেলকে রিপ্লেস করা হয়েছে। এবং তারপর থেকে এই যে তিলক বর্মা, তার ফর্ম কিন্তু একদমই, আইপিএলেও আমি বলে দিচ্ছি একটাই সেঞ্চুরি মেরেছিল তিলক বর্মা, ওই ম্যাচটা বাদ দিলে আইপিএলেও ঠান্ডা, আইপিএলেও ভালো পারফরমেন্স তিলক বর্মার নেই। এবং অভিষেক শর্মা ইংল্যান্ড সিরিজে এসে তো লেট ডাউন করছে বলতেই হয়। বৈভব সূর্যবংশী প্রত্যেকটা ম্যাচে 10-12-14 10-12-14 অব্দি যাচ্ছে, তারপর গিয়ে একটা করে 6 একটা করে ছোট্ট গ্লিমস দেখিয়ে আউট হয়ে যাচ্ছে। তো বৈভব সূর্যবংশীর কিন্তু টাইম বেরিয়ে যাচ্ছে। যে টিমে ম্যান অফ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন মাত্র 3টে ম্যাচে ফেলিয়ারের পর বসে যায়, সেই টিমে কিন্তু বেশি দিন জায়গা হোল্ড করে রাখা সম্ভব নয় বৈভব সূর্যবংশীরও, সেটা বুঝতে হবে। যদিও তার সামনে একটা জিম্বাবুয়ে সিরিজ আছে এবং অবশ্যই টিম এফোর্ট দেখা যাচ্ছে না। ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়, ওয়াশিংটন সুন্দর সত্যি কথা বলতে ব্যাটিং বোলিং দুদিকে কোনোটার একটা দিকে তার যদি কন্ট্রিবিউশন ভালো আসতো খুব ভালো হতো। এই ম্যাচে হর্ষিত রানা ছিল না, প্রসিদ্ধ কৃষ্ণা খেলে এবং
এগুলো ম্যাটার করে না, বিকজ মাত্র 7 উইকেটে ইন্ডিয়ার পরে এবং তারপরেও গিয়ে কিন্তু 20 ওভারের শেষে 158 রানই স্কোর করতে পারে। এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যদি দেখা যায়, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাটিং লাইন আপ, যেটা সবাই মোটামুটি ম্যাচ উইনার, এই ব্যাটিং লাইন আপ নিয়েও কিন্তু মাত্র 158 রান করে। এবার ইংল্যান্ড ব্যাটিং করতে আসে, ইংল্যান্ডের জস বাটলারকে হরদীপ সিং আউট করে দেয়। তারপর ফিল সল্ট আর হ্যারি ব্রুক একতরফা একটা ডমিনেশন শুরু করে এবং ম্যাচটাকে খুব ইজিলি তারা 14 ওভারের মাথায় শেষ করে যায় 13 ওভার 5 বলে। ফিল সল্ট 42 বলে 59 রান করে। আমি বলবো ফিল সল্ট যথেষ্ট স্লো খেলেছে। ফিল সল্ট এই এর থেকে অনেক বেশি স্ট্রাইক রেটে খেলার কেপেবল। 42 বলে 59 রান, 9টা 4, 1টা 6, 140-এর স্ট্রাইক রেটে। হ্যারি ব্রুক 35 বলে 79 রান, 8টা 4, 4টে 6, 225-এর স্ট্রাইক রেটে। বাট এদের খেলার যে একটা বিশেষত্ব ছিল, সেটা ইন্ডিয়ান বোলাররা যতই নানান রকম ভেরিয়েশন ট্রাই করছে, এরা কিন্তু পিছন দিকে যে খেলার স্টাইল, যে ব্যাক অফ দ্য উইকেটের পিছন দিকে, সেই দিকে কিন্তু ইংল্যান্ডের রান প্রচুর বেশি। আইদার সেটা এজ হয়ে যাচ্ছে বা কখনো ট্যাপ শট যেগুলো ফিল সল্ট খেলছিল, কখনো যে সুইপ বলি আমরা, সুইপ বা স্কুপ, এই শট গুলো খেলে খেলে কিন্তু তারা পিছন দিক থেকে অনেক রান বার করেছে, যেগুলোর কাছে কিন্তু ইন্ডিয়ার টিমের কোনো অ্যান্সারই ছিল না। তারা কিন্তু একটা খুব বুদ্ধিমত্তার সাথে, একটা স্ট্র্যাটেজির সাথে, একটা প্ল্যান করে কিন্তু খেলেছে এবং কোনো ব্যাটসম্যান নামার দরকারই পড়েনি, তারা দুজন মিলেই ম্যাচটাকে ফিনিশ করতে। এবং ইন্ডিয়ান বোলার, এদের যদি আমি কথা বলি, ইন্ডিয়ান বোলারদের একটা হেল্পলেস মনে হয়েছে। 3 ওভার 5 রান 5 বলে আবার একটা মেডেন দেওয়ার পরেও 41 রান কিন্তু কনসিড করে হরদীপ সিং। হরদীপ সিং কিন্তু ওয়ান অফ দ্য সিনিয়র বোলার, 1 উইকেট নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা 3 ওভারে 26 রান কনসিড করে। প্রিন্স ইয়াদব 3 ওভারে 28 রান কনসিড করে। অক্ষর প্যাটেল এই ম্যাচে 2 ওভারে 24 রান কনসিড করে। ওয়াশিংটন সুন্দর 1 ওভার বোলিং করে, সে 19 রান কনসিড করে। এবং শিবম দুবে 1 ওভার বোলিং করে, সে 15 রান কনসিড করে। এবং ওয়াশিংটন সুন্দরকে আমি মনে করি, ওয়াশিংটন সুন্দরকে কি রকম ভাবে একটা খেলাবে, কোন জায়গায় তাকে কি মানে রোলটা দেবে, প্লেইং রোলটা কি দেবে, সেটাই ক্লিয়ার নয়। কখনো তাকে ব্যাটিং এ প্রমোট করে দেওয়া হয়, কখনো সে মেন ফ্রন্ট লাইন বোলার হয়ে যায়। তো তার রোলটা তার কাছেই ক্লিয়ার নয়। আর সবচেয়ে বড় কথা, হার্দিক পান্ডিয়া না থাকলে এই টিমের কিন্তু ব্যালেন্স সত্যি সত্যি থাকে না। আপনি দেখুন ইংল্যান্ডে গিয়ে মোটামুটি সব রকমের এক্সপেরিমেন্টও হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু টিম ইন্ডিয়া মানে জয়লাভ করতে পারছে না। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে এবং একটা এমন স্টার্টিং শ্রেয়াস আইয়ার নিজের ক্যাপ্টেন্সিতে, সেটা কিন্তু কোনোদিন চাইবে না। মানে প্রথমে আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ এবং ইংল্যান্ডের কাছেও কিন্তু হোয়াইট ওয়াশের পুরো মুখে, পরের ম্যাচটা যদি হেরে যায় পুরো 4-0 হোয়াইট ওয়াশ হয়ে যাবে। তো শ্রেয়াস আইয়ার কখনোই চাইবে না যে তার টিম বা নতুন যে ক্যাপ্টেন্সির লিড নিল, তার সঙ্গে সঙ্গেই সে হোয়াইট ওয়াশ ফেস করুক। বাট যেগুলো কিন্তু কনসার্নিং বিষয়, তিলক বর্মার ফর্ম, তিলক বর্মা কিন্তু ডাউন দ্য অর্ডার খেলছে। এবার এই ডাউন দ্য অর্ডার কিন্তু তিলক বর্মা প্রথমে খেলতো না। তিলক বর্মা অ্যাকচুয়ালি 3 নম্বরের প্লেয়ার ছিল। যেহেতু ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলেছে, তাই জন্য তিলকের স্পেসটা নিচে হয়ে গেছে। তিলক বর্মার নিচে কিন্তু প্রুভেন না, একটা দুটো ম্যাচ সে ভালো গ্লিমস দেখিয়েছে, বাট সে এখনো প্রুভেন না যে ওই জায়গাটা 5 নম্বর 6 নম্বরে তিলক বর্মা কেমন খেলবে। তার ম্যাক্সিমাম ইনিংস কিন্তু মানে স্লো ইনিংস ম্যাক্সিমামই আসছে। এবং ডেফিনেটলি ওয়াশি, আকসার, এদের থেকে আমরা আর কতই বা এক্সপেক্ট করবো। ওভারঅল টিম কম্বিনেশন হিসাবে, টিম হিসাবে কিন্তু টিম ইন্ডিয়া পারফরমেন্সই দিতে পারছে না। ভাবা যায় বাইল্যাটারাল সিরিজ, যে সিরিজটা ইন্ডিয়া প্রায় অনেক দিন ধরে হারেনি কোনো দলের কাছে, সেই বাইল্যাটারাল সিরিজ ব্যাক টু ব্যাক দুটো হারিয়ে যাওয়ার মুখে ইন্ডিয়া, মানে হেরে যাওয়ার মুখে। ব্যাক টু ব্যাক দুটো বাইল্যাটারাল সিরিজ টি-20 হেরে গেছে টি-20-তে। আর এই 2-3 মাস আগে এই ইন্ডিয়ান টিম টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল। তো সত্যি মানে ডাউনফলটা খুবই বেকার। এবং এটা কিন্তু মানে থেকে বেরোতে হবে টিম ইন্ডিয়াকে, বিকজ সামনে এশিয়ান গেমস আছে, তার আগে জিম্বাবুয়ের ট্যুর আছে, এরপরে তো ওডিআই সিরিজ আছে ইংল্যান্ডে। সো এই জায়গাগুলো কিন্তু দেখে ইমপ্রুভ করতে হবে। আই থিঙ্ক এই ম্যাচটা, যেটা পরের ম্যাচটা আছে, সেটা ইন্ডিয়ান টিম জেতার চেষ্টা করবে। এবং যে কোশ্চেনটা উঠছিল যে সঞ্জু স্যামসনের কি হবে, আমার মনে হয় যে লাস্ট ম্যাচে অ্যাটলিস্ট অভিষেক শর্মার জায়গা অন্তত বৈভব সূর্যবংশীকে একদমই ড্রপ করা না হোক, আমি চাই। বিকজ তাকে এখন দেওয়া হোক রানটা, অন্তত জিম্বাবুয়ের 3টে ম্যাচ অব্দি তাকে পুরো রান দেওয়া হোক। আর অভিষেক শর্মার জায়গায় এই ম্যাচটাতে সঞ্জুকে খেলানো যেতে পারে, বিকজ অভিষেক শর্মা তো নেক্সট টুরেও আছে, বাট সঞ্জু স্যামসন নেই। তো সঞ্জু স্যামসনকে একটা লাস্ট ট্রাই দেওয়া যেতে পারে। যদি সে পারফরমেন্স করে দেয়, সে কিন্তু ম্যাচ জিতিয়েই ইন্ডিয়াকে তবে বাড়ি যাবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সো দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত এই ম্যাচটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।